সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গতকালকে তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের 4.12 সম্পর্কিত বর্গ এবং ঘন সম্পর্কিত যে সূত্রগুলি আমরা কিভাবে তৈরি করব বা গঠন করা যায় সেটা বুঝিয়েছিলাম। আজকে আমরা ওই সূত্রের কিছু প্রয়োগ দেখব এবং সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক সলভ করা যায়। আচ্ছা, দেখো বর্গের ঘন নির্ণয়, যেমন দেখো আমরা একটা অঙ্ক যদি এরকম হয় 3x প্লাস y এর ঘন নির্ণয় করো। দেখো আমরা গতকালকে যে সূত্রাবলী শিখিয়েছিলাম, তো যখন সে জায়গা থেকে দেখবো যখন ঘনর কথা বলবে তখন কিউব লিখলাম। কিউব লেখার পর দেখো আমরা কিভাবে লিখতে পারবো সূত্রাবলী। তাহলে প্রথমে যে সংখ্যাটি থাকবে তার কিউব। এর আগে বলি কি বলেছিলাম গতকালকে, যে পাওয়ার যা থাকবে চিহ্ন ঠিক করে করা হবে। দেখো তাহলে পাওয়ার 3 আছে, তিনটে চিহ্ন দিবে। এবারে দেখো তাহলে প্রথমটার কিউব এবং লাস্টেরটার কিউব আমরা এইগুলো আগে বসিয়ে দিলাম। তারপরে সূত্র অনুসারে কি লিখলাম, লিখবা 3 ইনটু প্রথমটা যা ছিল 3x ইনটু y। এবার দ্বিতীয় কত 3 ইনটু কত ছিল 3x ইনটু y। তো দেখো আমরা প্রথমটার কিউব এবং লাস্টেরটার কিউব আগে দিয়ে নিব। তারপরে যে কাজটা করব সূত্র অনুসারে 3 এবং প্রথমটা এবং দ্বিতীয়টা, আবার এই 3 দিয়ে প্রথমটা এবং দ্বিতীয়টা, শুধু প্রথমটার উপর স্কয়ার আর দ্বিতীয় স্থানে হলো দ্বিতীয়টা স্কয়ার। এখন বলো তো 3 এর কিউব করলে কত হয়? 3 এর কিউব করলে দেখো যেমন 3 কিউব মানে কত, 3 3 বার গুণ করা, 3 3 কে 9, 3 9 কত হয় 27। এটাকে আমরা লিখতে পারি 27 x কিউব। 3 ইনটু এটা লিখতে পারি আমরা 9 x স্কয়ার y। এটা লিখতে পারি 3 3 কে কত 9 x y স্কয়ার প্লাস y কিউব। তাহলে 27 x কিউব প্লাস 3 9 27 x স্কয়ার y প্লাস 9 x y স্কয়ার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা আবার একটা আলোচনা করতেছি, যে কোনো রাশি কি ঘন কিভাবে নির্ণয় করব। প্রথমে সবসময় খেয়াল রাখবে, আমি কি বলেছিলাম গতকালকে সূত্র নির্ণয়ে বলেছিলাম যে পাওয়ার যা থাকবে আগে আমরা ওই কয়টা চিহ্ন বসাইয়ে দিব। দেখো পাওয়ার আছে কত 3, তার মানে চিহ্ন কয়বার হবে 3 বার হবে। তো যদি চিহ্ন 3 বার হয় দেখো তো, তাহলে এই যে প্লাস একবার 2 বার 3 বার। তারপরে বলেছি কি এই প্রথমটা এবং শেষেরটা এই দুইটা সংখ্যার পাওয়ার 3 আমরা আগে, এবং এই সংখ্যাটা বসাইলাম পাওয়ার 3, এই লাস্টের সংখ্যাটা বসাইলাম পাওয়ার কত 3। তারপরে সূত্র অনুসারে কি ছিল 3a কিউব প্লাস 3a স্কয়ার। তোমরা যদি এইভাবে নাও বুঝো, তাহলে আমি তোমাদের শর্টকাটে বোঝানোর জন্য যে পদ্ধতিটা অবলম্বন করেছি তোমরা সেটা আগে শিখে নেবে। প্রথমটা লিখবা তার পাওয়ার যা থাকবে তাই, লাস্টেরটা লিখবা যা থাকবে তাই পাওয়ার হবে, প্লাস 3 প্রথমটা এবং দ্বিতীয়টা লিখলাম। এই 3 বারে প্রথমটা দ্বিতীয়টা লিখবা। লেখার পর কি করতে হবে, এই প্রথমটার ক্ষেত্রে দিবা হলো স্কয়ার আর এই জায়গায় দিবা দ্বিতীয়টার ক্ষেত্রে স্কয়ার। তারপরে গুণ করে বসাই দিলে তোমরা বুঝতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো দেখি আমরা আরেকটি উদাহরণ শিখে নেই। সেটা হলো দেখো তো এই উদাহরণটা কেমন হবে। মনে করো 2 নম্বরে আমরা এই জায়গায় লিখেছিলাম 3
3ab যদি আমরা এরকম লিখি সেই জায়গা দিলাম 3a মাইনাস 4b এত এর ঘন নির্ণয়। তাহলে দেখো আমরা কি বলেছিলাম যদি ঘন নির্ণয় করতে হয় তাহলে আমরা আগে এই যে কিউব দিলাম, তারপরে কি বলেছিলাম গতকালকে যে পাওয়ার যা থাকবে ওই কয়টা চিহ্ন আমরা ইউজ করব। তো পাওয়ার কত আছে 3, তাহলে চিহ্ন হবে কয়টা 3টা, তার মানে তিনটালে প্রথমটা প্লাস প্রথমটা মাইনাস তারপরেটা কি প্লাস লাস্টেরটা কি হবে মাইনাস, এটা মাইনাসের ক্ষেত্রে। এরপরে কি বলছিলাম প্রথম যেটা থাকবে সেইটার উপরে কিউব দিয়ে দিবা এবং লাস্টে যেটা থাকবে সেইটার উপরে কি দিবা কিউব দিবা। এরপরে বলেছিলাম সূত্র অনুসারে এই জায়গাও 3 এবং এই জায়গাও কি বসাইছিলাম 3। এবার দেখো প্রথমটা লিখবা ইনটু দ্বিতীয়টা লিখবা, এই জায়গাও প্রথমটা লিখবা ইনটু কত দ্বিতীয়টা লিখবা। তাহলে পার্থক্য হলো এই যে আমরা লিখছি প্রথমটা এই জায়গা দিয়ে দিবা ওই স্কয়ার যাই থাক, এই জায়গা দিয়ে দিবা স্কয়ার আর এই জায়গা দিবা দ্বিতীয়টা স্কয়ার। আশা করি সূত্র করে আমাদের সূত্র আর মুখস্থ করা লাগবে না, সূত্রগুলি মুখস্থ ছাড়াই আমরা প্রয়োগ করব। তাহলে এবার দেখো 3 এর কিউব করলে কত হয় 27 মাইনাস 3 ইনটু 3 কে কত হয় 9 a স্কয়ার 4 প্লাস দেখো এটা কত হয় 9 এ ইনটু 16 কি আসে b স্কয়ার মাইনাস 4 এ কিউব করলে আসে 64 b কিউব। তাহলে কত আসে 27 এ কিউব মাইনাস এই জায়গা কত আছে কত 3 দেখো 4 9 36 গুণন হলো 3 3 6 18 8 হাতে আনা 1 3 3 কে 9 আর 1 10 তাহলে এটা হলো 108 a স্কয়ার b প্লাস এই জায়গা 16 এর সাথে দেখো 16 এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে 6 9 4 4 হাতে মান 5 9 কে 9 আর 5 14 তার মানে 144 a b স্কয়ার মাইনাস b কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব ঘন নির্ণয় করতে গেলে আমরা কিউব দেওয়ার পরে আগে দেখব পাওয়ার যা থাকবে চিহ্ন ওই কয়টা হবে, তবে মাইনাস থাকবে শুরুতেই মাইনাস হবে, একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এই সিস্টেমে প্রথমটা কিউব দিব আর লাস্টেরটা কিউব লাস্টে দেব। এরপর সূত্র অনুসারে 3 আমরা গতকালকে বুঝিয়েছিলাম, সূত্র অনুসারে 3 প্রথম আর দ্বিতীয়টা পাশাপাশি বসাই দেব। পাশাপাশি বসার পর প্রথম স্টেপে এটা প্রথমটা স্কয়ার দ্বিতীয় স্টেপে দ্বিতীয়টা স্কয়ার, এরপরে পাওয়ার করে দিলে আমরা অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এবার চলো আমরা ঘন নির্ণয়ে আশা করি তোমরা পারবা। এবার চলো আমরা শিখে নেব মানগুলো কিভাবে নির্ণয় করবা। দেখো যদি মনে করো তোমাদের বইয়ে ধরো 3 নম্বর বা 4 নম্বর সিরিয়ালে যেমন কিছু মান দেওয়া থাকবে, সেই মানটা হলো যেরকম দেওয়া থাকে a প্লাস b সমান 8 এবং a b এর মান যদি 15 হয় তো বইয়ের তোমাদের 3 নম্বর তোমাদেরকে যদি বলা হয় a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো, তার মানে a প্লাস b এর মান 8 a b এর মান 15। এটার মান যখন নির্ণয় করতে বলবে আমরা গতকালকে এই রূপান্তরিত সূত্রগুলো করেছিলাম, মানের দিকে তাকাইয়ে তোমাকে সূত্রগুলো লিখতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। দেখো তো এই অংশের মান কি দেওয়া আছে 8 মাইনাস 3 ইনটু ab মান কি দেওয়া আছে 15 ইনটু a প্লাস b মান কত দেওয়া আছে 8। এবার দেখো তো এটাকে করলে কি আসে 64 গুণন হলো 8, তাহলে আসে হলো তোমার 4 আর 30 এর 2 হাতে আমার
6 আর 3 51, তার মানে এটাকে কিউব করলে আসে 512। এবার দেখো এটা করলে আসে কত, 45 গুণন 8, তার মানে এটা গুণ করলে আসে হলো 8 গুণন 120, 120 কে 3 দ্বারা গুণ করলে 360। তো এখন বিয়োগ করো, এটা বিয়োগ করলে আসে 152। দেখো আমরা গতকালকে a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউব এই সূত্রগুলি বা এই রূপান্তরিত সূত্রগুলো গতকালকে আমরা প্রমাণ করেছিলাম। তো এখন এই জায়গায় প্লাস দেওয়া আছে দেখে আমরা এই প্রথমটা ব্র্যাকেটের ভিতরে প্লাস হবে, বাইরে মাইনাস হবে। একটা জিনিস মনে রাখবা, এই ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন হবে বাইরে তার বিপরীত চিহ্ন হবে। তাহলে এখন দেখো তো এটা বুঝতে পেরেছো, এই a প্লাস b মান কত দেওয়া আছে 8, এই পাওয়ারের পাওয়ার মাইনাস এই 3 এইটার মান দেওয়া ছিল কত 15। এবার দেখো a প্লাস b মান দেওয়া আছে কত 8, তো এইটাকে 3 বার গুণ, কোনো কিছু পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা কি ঠিক ততবার কি করতে হবে, গুণ করতে হবে। মানে 8 কে কিউব করলে এই মানটা আসে, এই 3 গুণ করলে এটা আসে। এটাকে বিয়োগ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা এই নিয়মে আরেকটা অঙ্ক চলো দেখি। আচ্ছা মনে করো যদি a মাইনাস b এর একটা উদাহরণ, সেটা হচ্ছে আমরা তো প্লাসের দিয়ে করলাম, এখন একটা মাইনাসের দিয়ে করি দেখি কি হয়। মনে করো a প্লাস a মাইনাস b মান সাপোজ মনে করো দেওয়া আছে 5 এবং a b এর মান মনে করো দেওয়া আছে, এটা মান দেওয়া আছে 8। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে এখন দেখো আমাদের যদি a কিউব মাইনাস b কিউব মান নির্ণয় করতে বলে, তাহলে দেখো তো এই যে মাইনাস আছে দেখে ব্র্যাকেটের ভিতরে মাইনাস হবে, আর ভিতরে যদি মাইনাস হয় তাহলে বাইরে কি হবে প্লাস। এখন এই জায়গায় যে চিহ্নটা ইউজ করা হয়েছে এই জায়গায় ঠিক একই চিহ্ন ইউজ করা হবে। এখন তাহলে দেখো তো আমরা a মাইনাস b মান কত পেয়েছিলাম 5, তাহলে আমরা এই জায়গায় আমরা কি লিখবো 5 লিখবো। এখন এই যে প্লাস লিখলাম প্লাস, এখন a b মান কত লিখছিলাম আমরা 8, আর a মাইনাস b মান কত লিখছিলাম 5। তাহলে বলো তো আমরা মানটা বসাইলি 5 কিউব প্লাস 3 ইনটু 8 ইনটু মান কত 5। দেখো তো 5 এর কিউব করলে আসে 125। এবার লক্ষ্য করো 5 × 40, 3 40 120, এই দুটো যোগ করলে আসে 245। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার লক্ষ্য করো এই অঙ্কটা আমরা কি বলেছি যে মান যেভাবে দেওয়া থাকবে বা যে আকারে মানটা দেওয়া থাকবে আমাদের এই সূত্রগুলো ঠিক ওই একইভাবে ওই মানের দিক তাকায় এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। তাহলে দেখো তো আমরা a কিউব মাইনাস b কিউব, আমরা এই অনুসূত্রটা গতকাল কি লিখেছিলাম যে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তাহলে দেখো তো এইটার মান যা থাকবে মানটা বসাই দেব, এই 3 এইটার মান যা থাকবে তাই বসাবো, এইটার মান যা দেওয়া থাকবে সেটা বসাই দিলাম। তো এরপরে বাকি ক্যালকুলেশন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন চলো আমরা পরবর্তী আরেকটি উদাহরণ দিয়ে আমরা অঙ্কগুলো বুঝতে চেষ্টা করি। যেমন দেখো তোমাদের বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে এরকম, অঙ্কটা হচ্ছে মনে করো x প্লাস y এর মান 2 হলে মনে করো দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইকুয়াল টু 8। এরকম একটা অঙ্ক
তোমাদের বইয়ে মনে করে দেওয়া আছে। তাহলে চলো এবার এই অঙ্কটা আমরা কিভাবে প্রমাণ করব। মনে করে লিখলাম LHS সমান হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy। এবার লক্ষ্য করো তো আমরা এইটাকে যদি আমরা a কিউব প্লাস b কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত মানের দিকে তাকাই, যখন তৈরিকরণ কোন অনুসিদ্ধান্ত আমরা a এবং b দিয়ে শিখছি। এখন এই জায়গায় x হয়, তার মানে a প্লাস b মুখে মুখে বলবো a b, লেখার সময় যা থাকবে তাই q মাইনাস 3 ইনটু 3ab ইনটু a প্লাস b প্লাস 6xy। এটার মান কত দেওয়া আছে 2। তাহলে দেখো তো 2 কিউব মাইনাস 3 ইনটু xy, আর xy মান কত দেওয়া আছে 2 প্লাস 6xy। তাহলে 8 মাইনাস 6xy প্লাস 6xy, এটার সাথে যদি কেটে যায় তাহলে 8। তাহলে দেখো তো বাম পক্ষ সমান কি ডান পক্ষ হয়েছে। এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি LH সমান RH কি সৌ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো আমরা অন্য আরেকটি অঙ্ক দেখে নেই। তোমাদের বইয়ে দেখো এরকম কিছু অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে ধরো 2x প্লাস 3y ইকুয়াল টু 13 হলে এবং 13 হলে xy এর মান, মনে করো xy এর মান যদি 8 হয়, তো xy এর মান যদি 8 হয় তাহলে সরি xy এখানে 8 কাজে যদি আমরা 6 দেই, এত হলে যদি বলে প্রমাণ করো যে বা দেখাও যে প্রমাণ, অথবা এত হলে মনে করো 8x হোল কিউব প্লাস 27 y কিউব এর মান নির্ণয় করো। দেখো এই জাতীয় অঙ্ক যদি তোমাদের বইয়ে দেওয়া থাকে, আমরা এই জাতীয় অঙ্কগুলো কিভাবে সলভ করব। তাহলে মনে করো এই অঙ্কটা তোমাদের বইয়ের থেকে এরকম অঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা এই দেওয়া আছে এইটা সমান তো লিখবা। তাহলে তোমরা লিখবা এখানে কত 8x কিউব প্লাস 27y কিউব, আমরা এইটাকে লিখতে পারি 2x হোল কিউব, এইটাকে লিখতে পারি 3y হোল কিউব। এবার তাহলে লক্ষ্য করো তো এইটাকে যদি a ধরি, এইটাকে যদি b ধরি, তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে দেখো তো এইটার মান কি দেওয়া ছিল, আমার এইটার মান দেওয়া ছিল 13। 3 ইনটু 3 দুগুণে 6 xy ইনটু এইটার মান কত দেওয়া ছিল, মনে করে মান 13। এখন 13 কে 3 বার গুণ করো, তার মানে 169 কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তাহলে এটা কত আসে দেখো 3 9 87, 7 হাতে আমার 2 3 4 18, 2 2 0 হাতে আমার 2 3 হাতে 3 আর 2 5 9 6 1। তার মানে এইটাকে যদি আমরা কিউব করি, এটাকে আসা হলো 2197। এখন এটাকে করলে আসে দেখো তার ভিতরে 3 ইনটু 6, xy এর মান দেওয়া আছে 6 ইনটু 13। এবার কত 3 6 18, 18 তার মানে 6 এবং আসে হলো তোমার 3 6 18 108। 108 কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তাহলে এই জায়গা আসলে হলো 324 গুণন 801 10 4। তার মানে
1197 বিয়োগ 1404 এটাকে বিয়োগ করলে আসে